ওয়েলকাম টু শাশ্বতী সিনহা কুইজিন। আবার আজকে আমি এসে গেছি। তো আজকে রান্নার সরঞ্জাম দেখে বুঝতে পারছেন আপনারা, মোটামুটি আমি একটি ভেজ মানে রান্না করব। মানে এখানে ছোট্ট ছোট্ট আলু সিদ্ধ করা আছে, আর মাস্টার্ড অয়েলে রান্নাটা হবে। তো আগে আমি প্রথমে তো রান্নাটা শুরু করি, তারপর এখানে আপনাদের সাথে গল্প করব। এখানে টমেটো পিউরি আছে, হাফ টমেটো, ধনে পাতা রয়েছে অল্প দেবো, এখানে কাজু বাদাম, এখানে জিরে এবং আদা বাটা রয়েছে। আর এখানে আমাদের লঙ্কা কম খাওয়া হয়, সে কারণে লঙ্কা রয়েছে আমার হাতে, আর আমি একটু কালো জিরে দেব। আচ্ছা, তো তেলটা কতটা প্রপারলি, মানে সমস্ত রান্নার ক্ষেত্রেই, বেশিরভাগ ক্ষেত্রে যে ভেজ রান্নার ক্ষেত্রে তেলটা ঠিক মতো গরম হওয়াটা খুব জরুরি, তাহলে রান্নার স্বাদ কিন্তু ঠিকঠাক হয় সমস্ত রান্নার ক্ষেত্রে। ঠিক আছে, আগে আমি রান্নাটা শুরু করি। তো আমি একটু কালো জিরে দিচ্ছি, আমি রান্নায় কালো জিরে দিতে খুব পছন্দ করি। একটু আচ্ছা, আজকে রান্নাটা খুব তাড়াতাড়ি হবে কারণ আলুটাও সেদ্ধ করা রয়েছে, সে কারণে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে। একটা ঢাকা তো ওখান থেকে আনবে, এখানেও আছে। তো ঠিক আছে, আমি আগে জিরে বাটাটা এর মধ্যে দেবো। আকাশে তো খুব মেঘের গর্জন হচ্ছে। এটাকে একটু নাড়িয়ে দেওয়া দরকার। রান্নাতে একটু পেঁয়াজ রসুন দেওয়া হচ্ছে না, পুরোই ভেজ রান্না করা হচ্ছে। আচ্ছা, এটা মশলাটা ভালো করে আমি কষিয়েছি এবং টমেটো পিউরিটা দিচ্ছি। যেহেতু সব সিদ্ধ করা, মানে আলুটা সেদ্ধ করা আছে, রান্নাটি আমার তাড়াতাড়ি হয়ে যাবে। আলুগুলো খুব ভালো করে সিদ্ধ করা আছে। আমি দুদিন পর পর ননভেজ বানিয়েছি, তাই ভাবছিলাম যে সেজন্য আমি আজকে তাড়াতাড়িও আপনাদের কাছে খুব তাড়াতাড়ি চলে এসেছি যে আজকে একটু ভেজ রান্না করব। আর ওপর থেকে একটু বাড়িতে বানানো জিরে গরম করে একটু গুঁড়ো করে নেওয়া থাকলে তার উপর দিলে খুব ভালো হতো, কিন্তু যেহেতু সেটা আমার নেই। আচ্ছা, আর এর মধ্যে আমি একটু কাজু বাদাম দিচ্ছি, আলাদা করে ভেজে হালকা মানে রোস্ট করা রয়েছে, তো এর মধ্যে আমি দিচ্ছি। এবার আমি পরিমাণ মতো নুন চিনিগুলো দেবো, আর আপনারা চাইলে এর মধ্যে একটু বেশি তেল দিতে পারেন, কিন্তু আমি বেশি তেল দিইনি। এটুকু লবণ তো লাগবে। এটা একটু কষানো হোক, আর একটু চিনি দিয়ে দিই। এর মধ্যে আমি একটু দই দিয়েছি। আর এইটুকুই আমি জল দিচ্ছি, বেশি জল আমি দেব না। হ্যাঁ, আলুটা সেদ্ধ করা থাকলে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে।
আজকে যারা ভেজিটেরিয়ান তাদের উদ্দেশ্যে আমি রান্নাটা করেছি, কিন্তু যারা ননভেজ খাই তারাও এটা আমরা খেতে পারি। একটু ফুটে উঠলেই এই রান্নাটি হয়ে যাবে। আর আমার রান্নায় তেল মশলা খুব কম থাকে, কিন্তু স্বাদ হয়। এভাবে আপনারা বানিয়ে দেখবেন, রান্নাটির কিন্তু স্বাদ হয়, কিন্তু তেল মশলা খুব কম থাকে। কিন্তু আপনারা বানিয়ে দেখবেন, তাহলে যে রান্নাটির কিন্তু খুব সুস্বাদু হয়। অবশ্য চাইলে আপনারা এর মধ্যে তেল মশলা দিতেই পারেন। একটু ভাজা মশলা এর উপরে দিলে ভালো হতো খুব, কিন্তু আমার সেটা রেডি নেই। আপনারা সম্ভব হলে এরপর থেকে একটু ভাজা মশলা দিতে পারেন। দেখুন রান্নাটা কত সুন্দর ফুটছে। আর আমি এখানে ধনেপাতা ব্যবহার করেছি, সেক্ষেত্রে আমি আর তেজপাতা দিইনি। দেখুন আলুগুলোকেও আমি সহজেই ভাঙতে পারছি খুব সুন্দরভাবে। এটা আমরা রুটি, পরোটা দিয়ে খেতে পারি, বা গরম রাইস, পোলাও দিয়েও আমরা বানিয়ে সহজেই খেতে পারি। ঠিক আছে, আমি গ্যাসটা বন্ধ করছি। দেখুন রান্নাটি খুব ভালোভাবে হয়ে গেছে। আজকের ভিডিও এখানে শেষ করছি। খুব ভালো থাকবেন সকলে।